শত্রু যদি বাইরে থাকে আপনি সাবধান হতে পারেন, কিন্তু শত্রু যদি নিজের ঘরের ভেতরেই থাকে তাহলে ধ্বংস শুধু সময়ের ব্যাপার। কারণ বাইরের শত্রু আপনাকে আঘাত করার আগে প্রস্তুতি নেয়, কিন্তু ঘরের শত্রু আপনাকে ভাঙে হাসতে হাসতে, আপনাকে শেষ করে বিশ্বাসের আড়ালে। আজকের এই ভিডিওটি কোনো গল্প নয়, কোনো বানানো কথা নয়, বরং বাস্তব জীবনের সেই কঠিন সত্য যা হাজারো মানুষ বুঝতে পারে তখনই যখন সব শেষ হয়ে যায়। অনেকেই বলে আমার সর্বনাশটা হঠাৎ করে হলো, কিন্তু বাস্তবে কোনো ধ্বংসই হঠাৎ হয় না, ধ্বংস শুরু হয় ঘর থেকেই। আজ আমরা কথা বলবো, শত্রু যদি বাড়ির মানুষ হয়, যদি আত্মীয় হয়, যদি নিজের রক্তের কেউ হয়, তাহলে জীবনে বেঁচে থাকতে হলে কোন তিনটি কাজ আপনাকে করতেই হবে, না হলে নিশ্চিত ধ্বংস আপনাকে অপেক্ষা করছে। এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এই ভিডিওটি বোঝার জন্য, মনে রাখার জন্য এবং সময় থাকতে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনি যদি মনে করেন আপনার আশেপাশে সবাই ভালো, সবাই আপনার মঙ্গল চায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ ইতিহাস বলে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকেই। এই ভিডিওর প্রতিটি কথা এমনভাবে বলা হবে যা হয়তো শুনতে কষ্ট লাগবে, কিন্তু বাস্তবতা কখনোই আরামদায়ক হয় না। আপনি যদি সত্য জানতে চান, যদি নিজের জীবন, সম্মান, পরিবার ও ভবিষ্যৎ বাঁচাতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের বাস্তবধর্মী জীবন বদলে দেওয়া কথা ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কারণ আপনার একটি লাইক আমাদের এই ধরনের কঠিন সত্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে অনুপ্রেরণা দেয়। নিচে কমেন্ট করে জানান, আপনি কি কখনো ঘরের মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন? আপনার একটি কমেন্ট হয়তো আরেকজন মানুষকে সচেতন করে তুলবে। আর ভিডিওটি শেয়ার করুন আপনার সেই মানুষদের সাথে যাদের আপনি ভালোবাসেন, কারণ সতর্কতা কখনো ক্ষতি করে না। আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে এমন বাস্তব, অনুপ্রেরণামূলক ও চোখ খুলে দেওয়া ভিডিও আপনি কখনো মিস না করেন। আজকের আলোচনার প্রতিটি লাইন হয়তো আপনার জীবনের কোনো না কোনো ঘটনার সাথে মিলে যাবে, আর যদি মিলেও যায় তাহলে অবহেলা করবেন না, কারণ অবহেলাই মানুষের সবচেয়ে বড় শত্রু। চলুন দেরি না করে শুরু করা যাক সেই তিনটি কাজ যা আপনাকে ঘরের শত্রুর হাত থেকে বাঁচাবে, নইলে ধ্বংস নিশ্চিত। নাম্বার 1, ঘরের শত্রুর সামনে কখনোই নিজের দুর্বলতা, পরিকল্পনা ও ভবিষ্যতের কথা প্রকাশ করবেন না। বেশিরভাগ মানুষ মনে করে যেহেতু সে আমার আপন, আমার রক্ত, আমার আত্মীয়, তাই তার কাছে সব কথা খুলে বলা যায়। কিন্তু এখানেই মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটি করে। মনে রাখবেন, শত্রু কখনো শুরুতে শত্রু হিসেবে আসে না, সে আসে শুভাকাঙ্ক্ষী, সহানুভূতিশীল এবং সবচেয়ে আপন মানুষ সেজে। আপনি যখন নিজের কষ্ট, আর্থিক সমস্যা, পারিবারিক দুর্বলতা, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা জীবনের গোপন সিদ্ধান্তগুলো ঘরের মানুষের সামনে খুলে বলেন, তখন আপনি অজান্তেই নিজের হাতে নিজের বিরুদ্ধে অস্ত্র তুলে দেন। আজ যে মানুষটি আপনার দুঃখ শুনে মাথা নেড়ে সহানুভূতি দেখাচ্ছে, কাল সেই কথাগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে যখন তার স্বার্থে আঘাত লাগবে। বাস্তবতা হলো, মানুষ ভালো থাকে যতক্ষণ পর্যন্ত আপনি তার প্রয়োজন। আপনি দুর্বল হলেই সে শক্তিশালী হওয়ার চেষ্টা করে। ঘরের শত্রু সবচেয়ে ভয়ঙ্কর হয় কারণ সে জানে আপনাকে কোথায় আঘাত করলে আপনি ভেঙে পড়বেন। আপনার কোন জায়গায় ভয়, কোন জায়গায় লজ্জা, কোন জায়গায় আপনি নরম, এই তথ্যগুলো যদি তার কাছে থাকে, তাহলে সে কখনোই বাইরে থেকে আক্রমণ করবে না, সে ভেতর থেকেই ধ্বংস করবে। অনেকেই বলে, আমি তো শুধু আমার কষ্টটাই বলেছিলাম, আমি তো কাউকে ক্ষতি করিনি। কিন্তু প্রশ্ন হলো, আপনি ক্ষতি করেননি ঠিকই, কিন্তু আপনি নিজের সুরক্ষা ভেঙে দিয়েছেন। জীবনের সব কথা সবাইকে বলা যায় না, বিশেষ করে সেই মানুষদের যাদের সাথে প্রতিদিন ওঠা বসা, যাদের হিংসা করার সুযোগ সবচেয়ে বেশি। আপনি যখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আগেই জানিয়ে দেন, তখন ঘরের শত্রু আপনার চেয়ে এক ধাপ এগিয়ে প্রস্তুতি নেয় কিভাবে আপনাকে আটকে রাখা যায়, কিভাবে আপনার পথে বাধা দেওয়া যায়। অনেক সময় সে সরাসরি ক্ষতি করে না, বরং ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভাঙে, আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আপনার নাম বদনাম করে, আপনাকে পরিবারের চোখে ছোট করে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনি বুঝতেই পারেন না কখন সে আপনার শত্রু হয়ে গেছে, কারণ সে আপনার সাথেই থাকে, আপনার সাথেই হাসে। তাই জীবনে একটি কঠিন নিয়ম বানান, আপনার দুর্বলতা আপনার ডায়েরিতে রাখুন,
আপনার লক্ষ্য আপনার মাথার ভেতরে রাখুন। আপনার পরবর্তী পদক্ষেপ শুধু আল্লাহ জানুক, আর কেউ না। ঘরের মানুষ হোক বা বাইরের, কাউকেই আপনার সম্পূর্ণ মানচিত্র দেখাবেন না, কারণ যুদ্ধক্ষেত্রে যে নিজের মানচিত্র শত্রুকে দেখিয়ে দেয় তার পরাজয় নিশ্চিত। আপনি যত কম কথা বলবেন তত কম অস্ত্র শত্রুর হাতে যাবে। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, নীরবতা বুদ্ধিমানের ঢাল। অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যেই একজন থাকে যে সব সময় জানতে চায়, তোমার ইনকাম কত, ভবিষ্যতে কি করবে, এত চিন্তা করছো কেন, তুমি পারবে না। এই প্রশ্নগুলো আসলে প্রশ্ন নয়, এগুলো হলো তথ্য সংগ্রহের কৌশল। আপনি যদি আবেগে পড়ে সব বলে দেন, তাহলে পরে আর আফসোস ছাড়া কিছুই থাকে না। আজ যারা সফল তারা সবাই এই একটি বিষয় খুব শক্তভাবে মানে, নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় সবাইকে পড়তে দেওয়া যায় না। আপনি যত বেশি গোপন রাখতে পারবেন তত বেশি নিরাপদ থাকবেন, কারণ ঘরের শত্রু কখনো সরাসরি আঘাত করে না, সে অপেক্ষা করে আপনার সবচেয়ে দুর্বল মুহূর্তের জন্যে। তাই যদি সত্যিই বাঁচতে চান, যদি নিজের সম্মান, পরিবার ও ভবিষ্যৎ রক্ষা করতে চান, তাহলে আজ থেকেই এই সিদ্ধান্ত নিন। ঘরের শত্রুর সামনে আপনি শক্ত থাকবেন, কম কথা বলবেন, আর নিজের দুর্বলতা কাউকে দেখাবেন না। এটাই আপনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। নাম্বার 2, ঘরের শত্রুর সাথে আবেগ নয়, সীমা তৈরি করুন এবং প্রয়োজনের বেশি সম্পর্ক রাখবেন না। বেশিরভাগ মানুষ ধ্বংস হয় এই জায়গাটায় এসে, কারণ তারা ভাবে সে তো আমার আপন মানুষ, তার সাথে দূরত্ব কিভাবে রাখব, মানুষ কি বলবে, আত্মীয়তা নষ্ট হয়ে যাবে। এই ভয়গুলোই আসলে ঘরের শত্রুর সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, যে মানুষ আপনার ক্ষতি করার মানসিকতা রাখে, সে আপনার আত্মীয়তা, রক্তের সম্পর্ক বা পারিবারিক পরিচয় কোনো কিছুকেই সম্মান করবে না। সে শুধু সুযোগ খুঁজবে। আপনি যদি আবেগের কারণে সীমা টানতে না পারেন, তাহলে সে ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি জায়গায় হস্তক্ষেপ করবে। আজ পরামর্শ দেবে, কাল সিদ্ধান্ত বদলাবে, পরশু আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, আর একসময় আপনার নিজের জীবনটাই আপনার হাতের বাইরে চলে যাবে। ঘরের শত্রু কখনো একদিনে আপনাকে ধ্বংস করে না, সে ধীরে ধীরে আপনার স্বাধীনতা কেটে নেয়, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল করে দেয়, আপনাকে নিজের উপর সন্দেহ করতে শেখায়। আপনি যদি লক্ষ্য করেন কোনো ঘরের মানুষ সব সময় আপনার কাজে নাক গলায়, আপনার সাফল্যে খুশি না হয়ে প্রশ্ন তোলে, আপনার ব্যর্থতায় গোপনে আনন্দ পায়, তাহলে বুঝে নিন সেখানে আবেগ নয়, সীমা দরকার। সীমা মানে সম্পর্ক ছিন্ন করা নয়, সীমা মানে প্রয়োজনের জায়গা নির্ধারণ করা। আপনার সংসার, আপনার অর্থ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ, এই জায়গাগুলোতে কার অনুমতি আছে আর কার নেই, সেটা আপনাকেই ঠিক করতে হবে। কারণ আপনি যদি নিজে দরজা খুলে দেন, তাহলে পরে কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকবে না। অনেক মানুষ বলে, আমি তো ভালো ব্যবহার করি, আমি তো কারো খারাপ চাই না, কিন্তু বাস্তবতা হলো ভালো মানুষই সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঘরের শত্রু জানে আপনি নরম, আপনি প্রতিবাদ করেন না, তাই সে সীমা ছাড়িয়ে কথা বলে, অপমান করে, সিদ্ধান্ত চাপিয়ে দেয়। আপনি যদি একবারও স্পষ্ট করে না বলেন এখানে পর্যন্তই, তার বেশি না, তাহলে সে প্রতিদিনই এক ধাপ করে এগোবে। সম্পর্ক টিকিয়ে রাখার নামে নিজের সম্মান বিসর্জন দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। ইসলাম, বাস্তবতা, জীবন, সব জায়গাতেই একটি কথা পরিষ্কার: জুলুম সহ্য করা গুনাহের সমান। ঘরের শত্রুর সাথে অতিরিক্ত ওঠা বসা, অকারণ হাসি ঠাট্টা, অপ্রয়োজনীয় কথা বলা, এগুলো আসলে তাকে আরও সাহসী করে তোলে। সেভাবে তুমি কিছুই বলবে না, তাই সে আরও গভীরে আঘাত করার প্রস্তুতি নেয়। আপনি যদি দেখেন কারো উপস্থিতির পর আপনার মন ভারী হয়ে যায়, আপনার আত্মবিশ্বাস কমে যায়, আপনার জীবনে অশান্তি বাড়ে, তাহলে বুঝে নিন সেই সম্পর্ক আপনার জন্য বিষের মতো কাজ করছে। বিষ যদি খাবারে পড়ে, আপনি কি বলেন, এটা তো নিজের বাড়ির খাবার, খেয়ে ফেলি? না, আপনি ফেলে দেন, কারণ জীবন তার চেয়েও মূল্যবান। ঠিক তেমনি ঘরের শত্রুর ক্ষেত্রে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত ক্ষতিটা শুধু আপনারই হবে। সীমা তৈরি করা মানে কঠিন হওয়া নয়, সীমা তৈরি করা মানে বাঁচার ব্যবস্থা করা। আপনি কম কথা বলবেন, কম মেলামেশা করবেন, প্রয়োজন ছাড়া ব্যক্তিগত বিষয়ে আলোচনা করবেন না, সিদ্ধান্ত নেওয়ার সময় কাউকে জবাবদিহি করবেন না। ধীরে ধীরে এই দূরত্ব আপনাকে নিরাপদ করবে। শুরুতে মানুষ খারাপ বলবে, অহংকারী বলবে, সম্পর্ক ভাঙার দোষ দেবে, কিন্তু সময়ের সাথে সাথে তারাই বুঝবে আপনি আর আগের মতো সহজ শিকার নন।
মনে রাখবেন, যে মানুষ আপনার জীবনে শান্তি এনে দেয় না, সে যত আপনই হোক তার সাথে সীমা রাখা ফরজ, কারণ শান্তি ছাড়া জীবন মানেই ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। তাই যদি সত্যিই নিজেকে রক্ষা করতে চান, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন, ঘরের শত্রুর সাথে আবেগ নয়, স্পষ্ট সীমা। এই সীমাই আপনাকে বাঁচাবে, নইলে একদিন এই আবেগই আপনার সর্বনাশের কারণ হবে। নাম্বার 3, ঘরের শত্রুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নয়, ধৈর্য, প্রমাণ ও সঠিক সময়ের অপেক্ষা করুন। অনেকেই ভাবে সে আমার বিরুদ্ধে এমন করেছে, আমি এখনই মুখোমুখি হব, এখনই সব বলে দেব, সবাইকে জানিয়ে দেব। কিন্তু বাস্তবে এই তাড়াহুড়াই ঘরের শত্রুর সবচেয়ে বড় সুযোগ। মনে রাখবেন, ঘরের শত্রু সাধারণ শত্রু নয়, সে আপনার চেয়ে জায়গায় জায়গায় এগিয়ে থাকে, কারণ সে জানে আপনার অভ্যেস, আপনার রাগ, আপনার দুর্বল মুহূর্ত। আপনি যদি আবেগে পড়ে সরাসরি সংঘাতে যান, তাহলে সে আপনাকেই ভুল প্রমাণ করবে, আপনাকেই খারাপ বানাবে, আর নিজে হয়ে যাবে নির্দোষ। বাস্তব জীবন সিনেমা নয়, এখানে যে বেশি চিৎকার করে সে সব সময় ঠিক হয় না, বরং যে চুপচাপ প্রমাণ জমায় শেষ পর্যন্ত সেই জেতে। ঘরের শত্রুর সাথে লড়াই মানে উচ্চ স্বরে ঝগড়া করা নয়, বরং নিজের অবস্থান শক্ত করা। আপনি যত বেশি শান্ত থাকবেন, তত বেশি সে অস্থির হবে। আপনি যত কম প্রতিক্রিয়া দেখাবেন, তত বেশি সে ভুল করবে। কারণ শত্রু সবসময় চায় আপনি নিয়ন্ত্রণ হারান, আপনি রেগে যান, আপনি ভুল সিদ্ধান্ত নেন। আপনি যদি সেটা না করেন, তাহলে সে নিজেই নিজের ফাঁদে আটকে যাবে। অনেক সময় দেখা যায় ঘরের শত্রু আপনাকে উস্কানি দেয়, অপমান করে, কথা ঘুরিয়ে দেয়, যাতে আপনি রাগে কিছু বলে ফেলেন, আর সেটাকেই সে অস্ত্র বানায়। তাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো সব কথা শুনেও সব কথার উত্তর না দেওয়া। নীরবতা এখানে দুর্বলতা নয়, নীরবতা হলো কৌশল। আপনি ধীরে ধীরে লক্ষ্য করুন সে কিভাবে কথা বলে, কাকে কি বলে, কোথায় আপনার ক্ষতি করার চেষ্টা করে। প্রমাণ ছাড়া অভিযোগ করলে মানুষ বিশ্বাস করে না, কিন্তু প্রমাণ থাকলে শত্রুও মুখ বন্ধ রাখতে বাধ্য হয়। নিজের কাজ, নিজের আচরণ, নিজের সিদ্ধান্ত এমনভাবে রাখুন যাতে কেউ আপনার দিকে আঙুল তুলতে না পারে, কারণ ঘরের শত্রু প্রথমেই চেষ্টা করে আপনার চরিত্রে দাগ লাগাতে। আপনি যদি নিজের অবস্থান পরিষ্কার রাখতে পারেন, তাহলে তার সব পরিকল্পনা একসময় ভেঙে পড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়। সব যুদ্ধ এখনই জেতা যায় না, কিছু যুদ্ধ জেতা হয় অপেক্ষা করে। আপনি যদি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, সম্পর্ক ছিন্ন করেন, ঝগড়া করেন, তাহলে আপনি নিজেই নিজের বিরুদ্ধে মানুষ তৈরি করবেন। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে নিজের জায়গা শক্ত করেন, নিজের আয়, সম্মান, সামাজিক অবস্থান মজবুত করেন, তাহলে একসময় ঘরের শত্রুর কথার কোনো মূল্যই থাকবে না। মানুষ তখন আপনার কাজ দেখবে, তার কথা নয়। ইতিহাস সাক্ষী, সবচেয়ে শক্তিশালী মানুষ তারা যারা প্রতিশোধ নেয় না, বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে শত্রুর পৌঁছনোই অসম্ভব। ঘরের শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের উন্নতি। আপনি যখন মানসিকভাবে শক্ত হবেন, আর্থিকভাবে স্বাধীন হবেন, সিদ্ধান্তে দৃঢ় হবেন, তখন সে নিজেই আপনাকে ভয় পাবে। তখন সে আর সরাসরি ক্ষতি করার সাহস পাবে না, কারণ সে জানবে আপনি আর আগের মতো নরম নন। তাই মনে রাখবেন, চুপ থাকা মানে হার মানা নয়, চুপ থাকা মানে নিজের শক্তি জমানো। আপনি যত কম প্রকাশ করবেন, তত নিরাপদ থাকবেন। একদিন ঠিকই সময় আসবে যখন সত্য নিজেই বেরিয়ে আসবে। তখন আপনাকে কিছু বলতেও হবে না, মানুষ নিজেই বুঝে নেবে কে শত্রু ছিল আর কে ধৈর্য ধরেছিল। তাই যদি সত্যিই বাঁচতে চান, যদি ঘরের শত্রুর কাছে হারতে না চান, তাহলে আজ থেকেই এই নিয়ম মানুন। আবেগে নয়, বুদ্ধিতে চলুন। তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরুন। সরাসরি সংঘাত নয়, সঠিক সময়ের অপেক্ষা করুন। এটাই আপনাকে শেষ পর্যন্ত ধ্বংস নয়, বিজয়ের দিকে নিয়ে যাবে। আজকের এই ভিডিওর শেষ অংশে এসে আমি শুধু একটি কথাই বলতে চাই, শত্রু যদি বাইরে থাকে সে আপনাকে সতর্ক করে তোলে, কিন্তু শত্রু যদি ঘরের ভেতরেই থাকে সে আপনাকে অজান্তেই শেষ করে দেয়। আজ আমরা যে 3টি কাজ নিয়ে কথা বললাম, এগুলো কোনো তত্ত্ব নয়, এগুলো জীবনের বাস্তব বাঁচার নিয়ম। নিজের দুর্বলতা গোপন রাখা, আবেগের জায়গায় সীমা তৈরি করা, আর সরাসরি যুদ্ধ না করে ধৈর্য ও বুদ্ধির সাথে সময়ের অপেক্ষা করা। এই 3টি কাজ যদি আপনি সত্যিই মেনে চলতে পারেন, তাহলে কোনো ঘরের শত্রু আপনাকে ধ্বংস করতে পারবে না। মনে রাখবেন, সবাই যে আপনাকে হাসি মুখে দেখে, সবাই যে আপনাকে ভাই বোন আত্মীয় বলে ডাকে, সবাই যে আপনার মঙ্গল চায়, বিষয়টা এমন নয়।
পৃথিবীটা খুব বাস্তব। এখানে ভালো মানুষই সবচেয়ে বেশি আঘাত পায়, কারণ তারা সহজে বিশ্বাস করে। কিন্তু বিশ্বাস আর বোকামির মধ্যে পার্থক্য আছে, আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল সেই পার্থক্যটা আপনাকে বুঝিয়ে দেওয়া। আপনি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন না, কারো সাথে ঝগড়ায় জড়াবেন না। শুধু নিজের জীবনটা এমনভাবে গুছিয়ে নেবেন যেন কেউ আপনাকে ব্যবহার করতে না পারে। যখন আপনি শক্ত হবেন, তখন শত্রু নিজেই দূরে সরে যাবে। আজ হয়তো এই কথাগুলো শুনে আপনার কারো কথা মনে পড়েছে, হয়তো বুকের ভেতর কিছু কষ্ট নড়ে উঠেছে। কিন্তু বিশ্বাস করুন, সত্য সবসময়ই প্রথমে তেতো লাগে। আপনি যদি সময় থাকতে সচেতন হন, তাহলে ভবিষ্যতে বড় কোনো ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। জীবনের শান্তি সবচেয়ে বড় সম্পদ, আর যে মানুষ আপনার শান্তি নষ্ট করে, সে যত আপনই হোক, তার থেকে নিজেকে রক্ষা করা আপনার দায়িত্ব। এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন, কারণ আপনার লাইক আমাদের শক্তি। নিচে কমেন্ট করে লিখুন আজকের 3টি কাজের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে, কারণ সতর্কতা কাউকে দুর্বল করে না, বরং বাঁচিয়ে রাখে। আর এখনও যদি আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ সামনে আরও এমন বাস্তব, কঠিন কিন্তু জীবন বদলে দেওয়া ভিডিও নিয়ে আমরা আসতে থাকব। মনে রাখবেন, চোখ খুলে বাঁচলে ধ্বংস এড়ানো যায়, আর আজ আপনি চোখ খুলেছেন, এইটাই সবচেয়ে বড় জয়।